গতকাল মাওলানা সাইফুল ইসলামের একটি লাইভ ভিডিও দেখলাম, যেখানে সেনাবাহিনী তাকে কিভাবে নির্যাতন করেছে তার একটি বিবরণ তিনি তুলে ধরেছেন। মূল বিষয়টা হচ্ছে, গত 17ই নভেম্বর যখন শেখ হাসিনার মামলার রায়কে কেন্দ্র করে ধানমন্ডি 32 সামনে কিছু ছাত্র জনতা উপস্থিত ছিল, সেই জায়গায় এই সাইফুল ইসলামও ছিল এবং উত্তেজনার বশবর্তী হয়ে এক পর্যায়ে হয়তো সে সেনাবাহিনীকে নিয়ে দু একটি কটূক্তি কথা বলেছে, যেটা তার মূলত বিপক্ষে গিয়েছে এবং পরবর্তীতে তিনি সেটার ভুল স্বীকারও করেছেন। কিন্তু কথা হচ্ছে যে কোনো বাহিনীর বিরুদ্ধে কোনো কটূক্তি করলে বা কোনো কথা বললে সেই বাহিনী আইন বহির্ভূত ভাবে, বিচার বহির্ভূত ভাবে কোনো জনগণকে, কোনো মানুষকে, সাধারণ নাগরিককে টর্চার করার ক্ষমতা রাখে কিনা। সেনাবাহিনী তারা আমাদের শ্রদ্ধার পাত্র, কিন্তু তাদেরও ভুল আছে। মানুষ মাত্র, প্রত্যেকটা মানুষেরই ভুল আছে। অতএব সাইফুল ইসলাম যদি ভুল করে থাকে, সেই জন্য আইন আছে, আদালত আছে, কিন্তু সেনাবাহিনীর সদস্যরা তাকে গিয়ে ঘরে গিয়ে তাকে বেধড়ক পিটানো, নির্যাতন করা, পরবর্তীতে সেই বাড়িওয়ালা আবার এই ঘটনার কারণে বিনা নোটিশে তাকে মুহূর্তের ভিতরে বাড়ি ছাড়া করেছে, যেটা তার উপরে অত্যন্ত জুলুম। এই বিষয়টা অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। যেই সেনাবাহিনীর সদস্যরা এই ঘটনার সাথে জড়িত, তাদেরকেও বিচার আওতায় আনতে হবে। সাইফুল ইসলামের যদি সত্যিকার এখানে রাষ্ট্রদ্রোহী কোনো বিষয় থাকে বা সত্যিকার অর্থেই কোনো অপরাধ হয়ে থাকে, সেটাও বিচার করা যেতে পারে। কিন্তু আইন বহির্ভূত ভাবে কারো হাতে ক্ষমতা নেওয়া, কারো টর্চার করা, এটা কোনোভাবে এই বাংলাদেশ 24 পরবর্তী বাংলাদেশে এলাও করা যাবে না।